কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে অবশ্যই জয়েন হবেন। কেননা আমি কোনো নিউজ সবার আগে টেলিগ্রামে পোস্ট করি এবং ছোট ছোট অনেক নিউজ থাকে যেগুলো ভিডিও বানানো সম্ভব হয় না, আমি সেগুলো টেলিগ্রামে পোস্ট করি। ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তাও আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন টপিক আলোচনা করব। আমরা আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার পদ্ধতি, মানব বন্টন এবং কি টাইমের মধ্যে কি কি পড়লে আপনারা ভালো করতে পারবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এটি আপনাদের উপকারে আসবে 100%। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতেছি। তো খাদ্য অধিদপ্তরে 1377 পদের 22 ক্যাটাগরিতে যে নিয়োগটি দেওয়া হয়েছিল, সেই নিয়োগের পরীক্ষার পদ্ধতি ও মানব বন্টন সম্পর্কে আলোচনা করি। পরে আমি বলতেছি যে কি কি পড়বেন এবং শর্ট টাইমের মধ্যে ভালো একটি প্রিপারেশন নিতে পারেন কি করে, সেটিও আমি বলতেছি কি পড়বেন। পরীক্ষা হবে লিখিত। অনেকে বলবে লিখিত কেমন? লিখিত এটা এমসিকিউ আকারেই হবে, বলতে পারেন আপনারা এমসিকিউ হবে, পরীক্ষা লিখিত না, এমসিকিউই হবে। তো পাস মার্ক হচ্ছে 50%, সময় থাকবে 90 মিনিট। যে কোনো পদে ব্যবহারিক পরীক্ষা পাস করতে হবে। সকল পদে ব্যবহারিক পরীক্ষা আবশ্যক, সেগুলোর ব্যবহারিক পরীক্ষায় পাস করতে হবে। মৌখিক পরীক্ষা, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 10 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার পাস নম্বর 50%, সময় হচ্ছে 60 মিনিট। মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের 10 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। পরীক্ষাগুলো মূলত অনুষ্ঠিত হবে ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ও বড় বড় জেলা শহরে। উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, 100টি এমসিকিউ অথবা 100 মার্কের এবং সময় থাকবে 90 মিনিট অথবা 1.5 ঘন্টা। পরীক্ষার প্রশ্নে যদি কোনো ভুল উত্তর জন্য নাম্বার কাটার কথা উল্লেখ না থাকে, তবে ধরে নিতে হবে যে সেটি নেগেটিভ মার্ক নেই। আগের পরীক্ষাগুলোতে নেগেটিভ নম্বর ছিল না, আমি যতটুকু দেখেছি বা শুনেছি। তো ইনশাল্লাহ এইবারও নেগেটিভ মার্ক থাকবে না। পরীক্ষার প্রশ্নের ধরন প্রায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো, যদিও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে 80টি এবং সময় 1 ঘন্টায় থাকে ম্যাক্সিমাম, তবে প্রশ্নের প্যাটার্ন একই বলা চলে। তাই যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আলাদাভাবে খাদ্য অধিদপ্তরের জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নেই আমি মনে করি। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিসিএস পরীক্ষার মতো এতটা কঠিন হয় না, তাই পরীক্ষা নিয়ে কোনো ভয় পাওয়ার তেমন কিছু নেই। খাদ্য অধিদপ্তরের পরীক্ষার যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সে টপিকগুলোই আমি এখন বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবার আগে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে কিছু ধারণা নেওয়া যাক। বাংলা থাকবে 30 অথবা 25 মার্কের, ইংরেজি থাকবে 30 অথবা 25 মার্কের, গণিত 20 অথবা 25, সাধারণ জ্ঞান 20 অথবা 25। এই নিয়ে মোট 100 নম্বর। কোন বিষয়ের জন্য কি কি পড়বেন? সর্বপ্রথম বিসিএস পিলিতে বিগত সালের প্রশ্ন সমাধান করুন। কেবল বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং গণিত, সাধারণ বিজ্ঞান ও আইসিটি বিশেষ করে 35 থেকে 40তম পর্যন্ত, বাকি সাবজেক্টগুলো বাদ দিন। এখন ব্যাখ্যা সহ না পড়ে কেবলমাত্র প্রশ্ন ও উত্তর সহ ভালোভাবে রিডিং পড়ুন, কেননা আমরা শর্ট সাজেশন কমপ্লিট করার চেষ্টা করব, খুব অল্প সময়ের মধ্যে একটি ভালো প্রিপারেশন নেব। এবার আসি সাবজেক্ট অনুসারে কি কি পড়বেন। একে ইংরেজি, এই অংশের জন্য অনেকে অনেক ভয় পায়। ভয়ের এখানে কিছুই নেই, এখান থেকে সহজেই নাম্বার তুলতে পারবেন। টপিকগুলো বলছি সেগুলো ফলো করবেন। প্রথমে ভালোভাবে পড়ে ফেলুন রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারণ বিগত সালে প্রশ্ন অ্যানালাইজ করে দেখেছি এখান থেকে 3 থেকে 4টি প্রশ্ন গড়ে থাকে, তাই এই টপিকগুলোর সাথে পড়বেন। কন্ডিশন সেন্টেন্স, এটি মূলত রাইট ফর্ম অফ ভার্বস ও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অংশ। 2 হচ্ছে প্রিপজিশন, 1 থেকে 2টা থাকবেই। 3 হচ্ছে ফার্সি অ্যান্ড আইডিয়মস, এখান থেকে 2 থেকে 3টি থাকেই। 4 হচ্ছে সেন্টেন্স কারেকশন, 1 থেকে 2টি থাকবে। সাইনোয়েম ও অ্যান্থোয়েম থেকে 2 থেকে 3টি থাকে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে গড়ে 1 থেকে 2টি থাকে। ইংরেজি সাহিত্য থেকে মাঝে 1 থেকে 2টি থাকে, এর জন্য শুধু 35 থেকে 45 এই বিসিএস পিলির প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট আশা করি। 2 বাংলা, এই অংশে বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুটিই মিলেই প্রশ্ন আসে। ব্যাকরণ থেকে কোন টপিকগুলো পড়বেন, যে টপিকগুলোর নাম বলছি সেগুলোই পড়বেন। 1 শুদ্ধ শুদ্ধিকরণ, গুলো থেকে 2 থেকে 3টি পেতে পারেন। হচ্ছে সমার্থক প্রতিশব্দ, এই টপিক থেকে 2 থেকে 3টি পেতে পারেন। 3 বিপরীত শব্দ, এখান থেকে 1 থেকে 2টি পেতে পারেন। 4 হচ্ছে সমাজ, 5 হচ্ছে সন্ধি, কথার প্রকাশ, বিভক্তি 2 থেকে 3টি থাকে এখানে। ব্যাকরণের আলোচ্য 4টি বিষয়, ভালোভাবে পড়ুন।
বাগধারা হচ্ছে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ, বাংলা ভাষার ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ, উপসর্গ। ব্যাস এগুলো আপনারা যদি ভালো করে দেখেন তাহলে ইনশাল্লাহ একটি ভালো মোটামুটি প্রিপারেশন হবে। এবং বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন: রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র, মধ্যযুগ বিস্তারিত বইয়ে যা যা মধ্যযুগে আলোচনা করা হয়েছে তা পড়লেই হবে। বাংলা সাহিত্য বিভিন্ন বিষয়ের জনক, কবি সাহিত্যের ছন্দনাম, বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র বা বাংলা লিপির উৎপত্তি। বাস এতটুকুই বাংলার জন্য প্রযোজ্য, আর দরকার নেই এর বেশি পড়া। গণিত, বীজগণিতের মান নির্ণয় থেকে বেশি প্রশ্ন আসে। লাভ, ক্ষতি, সুদ, কষা, কাজ ও সময়, বয়স, অনুপাত, লসাগু, গসাগু, বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র, সংখ্যা ও গড়, বৃহত্তর ও ক্ষুদ্রতর ভগ্নাংশ এবং দশমিক ও দশমিকের বর্গমূল। জাস্ট এতটুকুই, আর কোনো পড়ার দরকার নেই এর বাইরে। সাধারণ জ্ঞান এই অংশে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক প্লাস বিজ্ঞান প্লাস আইসিটি মিলিয়ে প্রশ্ন হয়। মানে এই একের ভিতরে এই 4টি বিষয় থাকে এখানে। তাই এখান থেকে যা যা পড়বেন: বাংলাদেশের ভৌগোলিক বিষয়বলী এবং বাংলাদেশের জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশের সদস্য পদ লাভ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, কিছুদিন আগের বাংলাদেশের যে ঘটনাটি ঘটে গিয়েছিল জুলাইয়ের বিপ্লবের ঘটনা, এগুলো একটু পড়বেন, এগুলো আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু পড়বেন, এখান থেকে আসবে। ইউনেস্কো সংস্কৃতি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, 25শে ফেব্রুয়ারি ইত্যাদি। তারপর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন বা জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, বাংলা নববর্ষ, দর্শনীয় স্থান, আন্তর্জাতিক সংস্কার সদর দপ্তর, ক্রিকেট খেলা, বিশ্বকাপ ফুটবল, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস, এগুলো পড়বেন তাহলেই হবে। সাধারণ বিজ্ঞান থেকে কিছু কিছু কমন প্রশ্ন আসে, যেমন বিজ্ঞান নির্ণায়ক যন্ত্রের নাম কি, বিভিন্ন প্রকার কালচার, যেমন এপি কালচার, পিসি কালচার, রোগ ব্যাধি থেকে 1 থেকে 2টি কমন প্রশ্ন আসে, যেমন জলবায়ু ও বায়ুমণ্ডল ইত্যাদি। আইসিটি থেকে সেরকম কিছু কমন প্রশ্ন আসে, এটা এমনিতেই পারবেন আগে সামান্য একটু ধারণা থাকলেই। মনে রাখবেন, কম পড়বেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো গুছিয়ে মনে রাখবেন। এটুকুই ছিল আজকের ভিডিওটি। জানি ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তাও আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে অবশ্যই জয়েন হবেন। কেননা আমি কোনো নিউজ সবার আগে টেলিগ্রামে পোস্ট করি এবং ছোট ছোট অনেক নিউজ থাকে যেগুলো ভিডিও বানানো সম্ভব হয় না, আমি সেগুলো টেলিগ্রামে পোস্ট করি। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন এবং আমার ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।